লাইভে চলে আসলাম আমাদের পেজ প্রোফাইল থেকে। তো ছোট করে আমি একটু প্রথম আমার পরিচয় দিচ্ছি। আজকে আমার লাইফে আমার একজন খুবই পছন্দের এবং স্পেশাল গেস্ট নিয়ে আমি আজকে এই লাইভটা করব। প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমার নাম রূপসা। আমি আছি বেলজিয়ামে দীর্ঘ ১৭ বছর। অবভিয়াসলি আমার ফ্যামিলি নিয়ে। আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি দীর্ঘদিন থেকে। এর পাশাপাশি আমি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটাও করছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে আমার এই বিজনেসে আসার ওই দিনের আমার আ একটা ক্লিক বলবো, এই ক্লিকটাই আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। এটাই আমি সবসময় চিন্তা করি যে একটা ক্লিক একটা মানুষের লাইফ কিভাবে চেঞ্জ করতে পারে। সেটা আমি আমাকে দিয়ে আ সবসময় চিন্তা করি এবং করেছি এবং আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি। তো আমার সঙ্গে যেহেতু আমার আজকে স্পেশাল গেস্ট আছে জান্নাতুল ফেরদৌস আপু। আপনারা যারা আমার পেজ ফলো করেন সেটা জানেন। আপু পেজ যারা ফলো করেন পেজ প্রোফাইল আপুকেও অনেকেই চেনেন। আপু খুবই পরিচিত একজন মুখ। তো আপু উম যদি ১ম এ আপনার একটু পরিচয়টা দিতেন। আপনি আপু মনে হয় একটু বিজি আছে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ আপু। হ্যাঁ। ১ম এ একটু ছোট করে আপনার পরিচয়টা দিবেন আর বিজনেসে আসার হোয়াইটাও একটু ছোট করে বলবেন। জি আপু। থ্যাংক ইউ আপু আপনাকে আপনার পেজে আজকে আমাকে ইনভাইট করার জন্য। আসলে আমাদের এই বিজনেস লাইভ গুলো হয়ে থাকে যে সাধারণত আমরা ইনফরমেশন দেওয়ার জন্য লাইভ গুলা করি, তাই না? সো আজকে হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে না আমাদের কিছু কথা বলার দরকার আছে লাইভে আমরা কিছু ইনফরমেশন দিতে চাই। তো যে কারণে আসলে হঠাৎ করে এই লাইভটা একদিনের ডিসিশনে তো আপুকে অনেক, অনেক থ্যাংক ইউ। আপুকে আপুর পেজে ইনভাইট করার জন্য আমাকে এই মুহূর্তে। তো আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আমি দীর্ঘদিন ধরে ইটালিতে বসবাস করছি এবং আমি অনলাইনে একটা ডিজিটাল বিজনেস রান করছি আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুল ভাবে। সো এটাই এখন আমার মূল পরিচয়। যদিও আমি একজন মা, আরো আমি এর আগে জব করেছি। বাট এই মুহূর্তে আমি এই পরিচয়টা দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি একজন বিজনেস এন্টারপ্রেনার এবং বিজনেস কোচ, মেন্টর। সো এটাই আরকি আপু। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে বলেছেন আপনার পরিচয়টা। আর একটু যদি এরপর ছোট করে একটু হোয়াইটাও একটু বলেন। কারণ অনেকে তো জানতে চায় যে হোয়াইটটা অনেকের সঙ্গে যখন মিলে যায় দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু তার ১ম স্টেপটা নিতে পারে। আপনিও যদি একটু ছোট করে আপনার হোয়াইটটা বলতেন। জি আপু। অ্যাকচুয়ালি আমার বিজনেসে আসার মূল উদ্দেশ্যটা ছিল যেহেতু আমি এখানে জব করতাম। তো আমার বেবিদের কারণে আসলে জবটা আমার ছেড়ে দেওয়া লাগে। ছেড়ে দেই আমি আসলে। কারণ আমি চাচ্ছিলাম না যে আসলে আমার বেবিরা মানে বাবা-মা দুজনকে যে পাচ্ছে না এই একটা বিষয়। এবং আমিও ওদের শৈশবটাকে আসলে হারাইতে চাচ্ছিলাম না। তো যে কারণে আসলে ওদের জন্য আমি আমার জব ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পর দেন তো এই তো বাসাতেই ছিলাম আ দীর্ঘ ৩-৪ বছর। এবং ওই সময় করোনা শুরু হলো একটা সময়। দেন আরো বাসার মধ্যে বন্দী। সো তখন থেকেই দেখতাম যে অনলাইনে অনেক, অনেক কিছু করছে এবং ভালো একটা ইনকাম করছে। তো আমারও ইচ্ছা হলো যে ঠিক আছে কেন না একটা কিছু করার দরকার। কারণ এভাবে তো আসলে বসে থাকতে ভালোও লাগতেছিল না। যেহেতু আমি আসলে সবসময় কিছু না কিছু করে অভ্যস্ত। তো এভাবে আরকি খোঁজাখুঁজির পর আসলে আমার মূল টার্গেটটা ছিল যে আমার নিজের একটা কিছু করার উদ্দেশ্য এবং নিজের একটা আইডেন্টিটি প্লাস আমি যাতে আমার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারি, আমার বাচ্চাদের জন্য কিছু করতে পারি, তাই না? সো খামাখাই শুধু ঘরে বসে থেকে রান্নাবান্না করা এইটুকের মধ্যে সীমাবদ্ধ থাকতে আসলে আমার কখনোই ভালো লাগে নাই। আর ভালো লাগেও না। সো যে কারণে আসলে এই খোঁজাখুঁজি থেকে এই বিজনেসটা পাওয়া। আর প্রথমত মূল উদ্দেশ্যই আমার ছিল যে নিজের একটা আইডেন্টিটি এবং আমার বাচ্চাদের ফ্যামিলিকে সাপোর্ট করা। বাট এই মুহূর্তে যখন আমি এই বিজনেসটা শুরু করি, তো আমার হোয়াইটা আরো চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন আলহামদুলিল্লাহ আমি আ নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি মনে হয়। কারণ এখন যেহেতু আমি একজন বিজনেস কোচ এবং আমি একজন মেন্টর অনেকে আমাকে এখন চিনেন। সো এটা খুবই বড় একটা বিগ ব্লেসিং আমাদের জন্য। আ সো ফোন আসা আমাদের কমন বিষয় যে সবসময় আরকি লাইন বিজিই থাকে। তো যাই হোক এখন হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম তো এরপরে আমার হোয়াইটা এটা এখন যখন বিজনেসে আসলাম এবং আমি এখানে সাকসেস হতে পেরেছি এবং আমি দেখছি যে এখানে আসলে সাকসেস হওয়া সম্ভব।
আ আমাদের মতো অনেক আপুরা আছে, অনেকে ভাইয়ারা আছে যারা আসলে এমন একটা কিছু খুঁজছে, অনলাইনে কিছু একটা করতে চাচ্ছে। বাট কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, এটা কতটুকু জেনুইন হবে, কতটুকু কি হবে? অনেকে আসলে বুঝতে পারছে না। বা অনেকেই আসলে অনলাইন সম্বন্ধে বা ল্যাপটপ, ইন্টারনেট সম্বন্ধে ধারণা খুবই কম। সো যে কারণে আমার এখন মানে বিগ হোয়াই টা বলা যেতে পারে যে আমার এখন উদ্দেশ্য বা আমার এখন টার্গেট যে আমি যাতে আরো আপু ভাইয়াদেরকে হেল্প করতে পারি। বিশেষ করে আপুদেরকে যারা আসলে আমার মতো খুঁজছে এমন একটা কিছু ঘর থেকে করে পড়াশোনা করে এসে, তো তাদেরকে যাতে আমি হেল্প করতে পারি। সো এটাও এখন আমার উদ্দেশ্য। এটাই আরকি আপু বলা ছিল। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। সেটাই একটা মানুষের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে তার একটা আইডেন্টিটি দরকার। ঠিক আছে? আমরা কারো ওয়াইফ, কারো মা সেটা আমাদের একটা সাইডের পরিচয়। কিন্তু আমার একটা আইডেন্টিটি অবশ্যই আমার মনে হয় যে এটা আমার লাইফের জন্য, আমার নিজেকে উপস্থাপন করার জন্য, পরিচিত করার জন্য এটা খুবই দরকার। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এবার আমরা যেহেতু আপনারা অনেকেই দেখেছেন যে রিসেন্ট আপু ইটালির একটা কনভেনশন এ গিয়েছে। বিগ একটা কনভেনশন যেটা আমাদের একটা হয়ে গেছে, সেকেন্ড আরেকটা কনভেনশন হয়েছে। যেহেতু আমরা একটা কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট আছি, সেই থ্রুতে আমাদের কিন্তু একটা কনভেনশন হয়েছে। আপু কিন্তু ওখানে আ যারা স্পিচ দিয়েছে তাদের মধ্যে আমাদের জান্নাতুল আপু একজন ছিল। তো আপু আপনার এই জিনিসটা এটাও কিন্তু আমি বলব যে একটা মানুষের অনেক বড় একটা অর্জন। যে এত একটা বিগ জায়গায় যাওয়া, সবার সঙ্গে বসে ২-৪ টা কথা বলা, এটা কিন্তু বললেই কিন্তু একটা মানুষ কিন্তু ওই স্টেজে বা ওই জায়গায় যেতে পারে না। তো আপনি কিন্তু ওই জায়গাটা ওভারকাম করেছেন। তো আপনি যদি আপনার মতো করে বলতেন যে আপনার কেমন লেগেছে যখন আপনি ওই জায়গাটাতে গিয়েছেন? আপনার নিজের ফিলিংস বা অন্য কারো জন্য যদি আপনি একটা বার্তা দিতে বলতেন। জি আপু। অ্যাকচুয়ালি আপু আ এই বিজনেসটা যখন শুরু করি আসলে তখন তো আসলে এত কিছু বুঝি নাই, জানতামও না। সো আস্তে বিজনেস থেকে যত আগাচ্ছি দেখা যাচ্ছে যে আসলে মানে সবকিছুই মনে হচ্ছে যে মানে আল্লাহ তাআলা নিজের হাতে আরকি তৈরি করে দিছে আমার স্টেপ গুলা, সিঁড়িগুলা আরকি। একটার পর একটা, একটার পর একটা আসছে। সো আমি যেটুকু ফলো করছি সেটা হচ্ছে যে আমার যতটুকু দায়িত্ব, যতটুকু কাজ আমি সবসময় সেটুকু প্রতিদিন করার চেষ্টা করি। প্রতিদিনের শিডিউল করে প্রতিদিন করার চেষ্টা করি। এটাই হলো বিষয়। তো তারপরে যখন এই অ্যাচিভমেন্ট গুলো আসে, আসলেই মানে খুবই আ আনবিলিভেবল যে এরকম একটা পজিশনে বা এভাবে আমাকে কখনো এত মানুষের সামনে দাঁড়ায় কথা বলতে হবে এটা আমি কখনোই ভাবিনি। সো তারপর অনেক নার্ভাস ও ছিলাম ১ম বার যেহেতু এবং শুধু এটাই না যে এখানে শুধু বাঙালিরা কথা বলছে তা না। এর আগে যদিও আমি এগুলো করেছি বাট তখন ছিল বাঙালিদের মধ্যে এবং আ শুধু এখানে হচ্ছে ইটালিয়ানদের অনেক এবং সারা ওয়ার্লড ওয়াইজ মানুষের সামনে আমার কথা বলতে হইছে এবং হচ্ছে যে আ ইটালিয়ান ভাষায় সেটাও আবার। সো যদিও ভাষাটা আমার কাছে সমস্যা না কিন্তু তারপরেও একটা নার্ভাসনেস তো কাজ করে। কারণ আমি অন্য দেশের একটা মানুষের সামনে তাদের ভাষায় কথা বলতেছি। বাট আমার তো কালচার ভাষা ওইটা না, তাই না? সেটাই। সো তারপরেও যেহেতু ওরা আমাকে সাহস দিচ্ছিল, আমার যারা টিম লিডার ছিল বা যারা আমাদের অর্গানাইজার ছিল। তো যাই হোক আ দেন আম আমি যখন স্টেজে গেলাম, কথা বললাম, আমার এখানে কথাটা ছিল এটাই যে আমার জার্নিটা। যে আমি কিভাবে বিজনেসে আসছি এবং আমি এখান থেকে কি অ্যাচিভমেন্ট পাচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে যাতে আমার মতো যারা আসলে যে আমি যেটা বললাম যে অনেকে করতে চায় আমাদের মতো বিজনেসটা তাদেরকে কিভাবে আমি হেল্প করতে পারি বা কিভাবে তাদের জন্য আমি কি বলতে পারি সেটা আসলে এখানে উদ্দেশ্য ছিল। তো আমি সেটা চেষ্টা করেছি তাদের বলার এবং এটাতেও আমি সারপ্রাইজ এর চাইতেও বেশি সারপ্রাইজ হয়েছি যখন আমি স্টেজ থেকে নামলাম। ঠিক আছে? স্টেজ থেকে নামার পরে মানে আমরা তো ৬ জন ছিলাম। তো ৬ জনাকে মানে ৬ জনের মধ্যে এরকম ছিল না। শুধু আমার ক্ষেত্রে এটা আমি ফলো করলাম। যে আমি যখন স্টেজ থেকে নামলাম অনেকজন আমার সামনে দৌড়ায় আসতেছে এবং মানে জাস্ট অনলি আমার সাথে কথা বলার জন্য। এবং আমারকে কংগ্রাচুলেট করার জন্য বা আমার ইয়ে থেকে যে তারা একটা মা মানে কি বলবো যে ইন্সপিরেশন পাইছে আমার কথাতে। আমি জানি না তারা কেন এত মানে আগ্রহ নিয়ে আমার সঙ্গে আ শেয়ার করছিল এবং আমাকে মানে আ কংগ্রাচুলেট করতেছিল যে আমি হয়তোবা এজন্য আমি যেটা ফিল করছি যে যেহেতু আমি একজন মানে বিদেশী অন্য কালচারের মানুষ অথচ ইটালিতে এরকম একটা বিগ একটা প্লেসে আমি নিজেকে দাঁড় করাতে পারছি এটা আলহামদুলিল্লাহ। সো এখানে তাদের সামনে আমি কথা বলছি এবং আম
আমি আরো অন্যান্য মানে মেয়েদের বা যেহেতু এটা নারী উদ্যোক্তা নিয়ে কথা বলার ছিল, তো সেটা করতে পারছি। তো এটা নিয়ে আজকে ওরা বেশ ওরা কখনো ভাবে নাই যে এরকম হতে পারে। এখানে তো অনেক দেশের মানুষ আছে, ইতালিয়ানরা আছে এবং অন্যান্য কান্ট্রির মানুষ আছে। বাট আমার বিষয়টা ছিল হয়তো ভিন্ন তাদের কাছে। সো আমি যেখানেই যাচ্ছি, যার সঙ্গে যখন কেউ দেখতেছে তারাই আমাকে কংগ্রাচুলেট করতেছে। তো এইটা আমি বেশি আরকি খুবই অবাক হইছি এবং আমার কাছে আসলে অন্যরকম লাগতেছে। আমি বুঝতেই পারছিলাম না যে সবাই এত অ্যাপ্রিশিয়েট করবে। আমি কখনোই ভাবি নাই। হ্যাঁ? এত বিগ একটা এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। যে আসলে আমি যে বিজনেসটা করতেছি এখানে ইনকাম তো আলহামদুলিল্লাহ একটা ভালো একটা ইনকাম করছি। এখন 6 ফিগার ইনকাম করছি। এখানে আসলে আমাদের একটা বিজনেস মানে কি ইনকামের জন্যই তো আসা, তাই না? সো এখানে শুধু যে আমি ইনকাম করতে পারছি তা না। আমাদের যে বিজনেস যে বিগ অ্যাচিভমেন্ট গুলা এবং এখানে আসলে অনেক কিছু আছে। ইনকাম ছাড়াও অনেক কিছু। এটা আসলে আমরা যারা বিজনেসটা করছি তারাই বলতে পারবো যে এটা কতটা ব্লেসিং আমাদের জন্য। যে শুধু আসলে মানুষের জীবনে টাকাটাই তো সবকিছু না। এছাড়াও একটা সম্মান, একটা আ অনেক কিছু ক্যারি করে। ভালো লাগা, ভালোবাসার জায়গাও কিন্তু এই বিজনেসটা এখানে অবশ্যই, পাওয়া যায়। অবশ্যই। হুম, হ্যাঁ, তো এটা আসলে অনেক মানুষ হয়তো বুঝবে না। যাদের আসলে সেই যোগ্যতাটাও নাই তারাও হয়তো বুঝবে না। মানে ওই যে মানুষকে রেসপেক্ট করার যে যোগ্যতাটা এটা অনেকের মধ্যে থাকে না বিধায় আসলে করতে পারে না। বাট আসলে আমরা এজ এ পারসন সবাইয়েরই উচিত যে নিজ জায়গা থেকে সবাইকে আ সেই জায়গাটা দেওয়ার। তো আমরা আসলে এই বিজনেস থেকে শুধু ইনকাম না অনেক কিছু করতে পারি। নিজেদের একটা আইডেন্টিটি, নিজের একটা লাইফ এবং আমি যেমন সবসময় মানে আমার কাছে এটা মনে হয় যে এই বিজনেসটা একটা অলরাউন্ডার একটা বিজনেস। সবকিছু এর মধ্যে আছে। ঠিক না আপু? জি, জি। তো হুম। এটাই আরকি। তো উম আপুর কি কিছু বলার হ্যাঁ, আছে? আমি আপনার সঙ্গে একটু এড করি যে আপনি যে বললেন হ্যাঁ, আসলে সাকসেস হওয়ার জন্য প্রতিটা সিঁড়ি কিন্তু আপনি একটা সিঁড়ি ওভারকাম করে কিন্তু কখনো সাকসেস হতে পারবেন না। আপু যেটা প্রত্যেকটা সিঁড়ি ধাপে কিন্তু আপু আজকে এই জায়গাটাতে গিয়েছে। প্লাস আরেকটা এই যে আপু যে আমাদের কনভেনশন এর কথা বলল, এটাও কিন্তু আমি বলব যে আমাদের বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা গৌরবের বিষয় যে আমাদের এশিয়ান হয়ে একটা আপু যেটা বলল উনি অন্য কালচারের এটা যে আমাদের নিজের দেশকে রিপ্লেসমেন্ট করা, এটা আম আমরা যারা বাংলাদেশী আছি, এটা আমাদের জন্য অনেক গৌরবের একটা জায়গা। কারণ হ্যাঁ অবশ্যই। হুম, বললে কিন্তু আপনি এই যে আমিও বললাম এর আগে, চাইলেই কিন্তু এই জায়গাটাতে আমি আপনি কেউ হুট না করে এত সহজ না, এত সহজ না। সহজ একটা লং জার্নি, তাই না? হ্যাঁ। তারপরে একটা ধরেন মহিলা কয়েকদিন উদ্যোক্তা হওয়া। আপনি হুম, আপনি এখন দেখেন আপনি একটা উদ্যোক্তা হয়েছেন, আপনি শুধু যে আপনার লাইফ চেঞ্জ করছেন না, আপনি অনেকগুলো না মানুষের অনেকজন লাইফ চেঞ্জ মানুষকে হেল্প করছেন। করতে পারছি। এটাও হ্যাঁ, একটা ব্লেসিং। ব্লেসিং ওইটা অবশ্যই আল্লাহর তরফ থেকে সবার পক্ষে আসলে সবকিছুই সম্ভব না। সম্ভব না। সবাই হুম, লিডার হতেও পারে না। সবাই লিডারশিপটা নিতেও পারে না, তাই হুম, না? সো হুম, হুম, এটা আসলে ডিপেন্ড করে যে হচ্ছে এটা আল্লাহর আমি বলব যে এটা সম্পূর্ণ আল্লাহর ব্লেসিং। যে আল্লাহর রাস্তায় অবশ্যই। যদি চলে যায় আল্লাহকে ভয় করে চললে অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুই আপনাকে দিবেন। আল্লাহর কাছে চাইতে শুধু হবে আরকি। আমরা আসলে চাইতে পারি না হয়তো এজন্য পাই না। বাট হুম, সঠিকভাবে যদি আমরা যেতে পারি আল্লাহ অবশ্যই দিবেন। সো আ এই বিজনেসটা যেরকম আমার জন্য ব্লেসিং হ্যাঁ, আমার লাইফকে আমি চেঞ্জ করতে পারছি। আমার ফ্যামিলি সবাইকে আমি হেল্প করতে পারছি। তার সাথে আরো আপুদের, ভাইয়াদের হেল্প করতে পারছি। তাদের বিজনেসটা, তাদের লাইফটাকে সেটেল করার জন্য একটা একটা সাপোর্ট হিসাবে, তাই না? হুম, হুম, সো হুম। এটা আমরা সবাই করছি। যেমন আপুও তো মেন্টর। সো আপুও এই কাজই করতেছে। তো আমরা তো বুঝি যে আসলে একটা মানুষকে যেমন এই যে কিছু অ্যাচিভমেন্ট খুব ভালো লাগে। যখন দেখা যাচ্ছে যে আমার টিমের আপুরা আ যারা কোনদিনও দেখা যাচ্ছে বাইরে যে ৳১ ইনকাম করে নাই। ঠিক আছে? হুম, হুম, যখন সে আমাকে মেসেজ যখন তার ইনকাম গুলো আসে এবং শুরু হয়, তখন আমাকে মেসেজ দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠায় যে, "আপু আমার আ এই টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে।" ঠিক আছে? তো মানে এত খুশি তারা থাকে মানে ১ম মুহূর্তটা মানে এটাই হলো সাকসেস একটা আপু। জি, কারণ আমার জি। কাছে তখন সত্যিই ভালো লাগে যে আসলেই তো যে মানে তারা এত খুশি হইছে যে যেসব আপুরা মানে কখনো ৳১ ইনকাম করে নাই। কিন্তু এখন করতেছে। তো হুম, এটা হুম। সত্যিই একটা ব্লেসিং। তো আসলে এই বিজনেস থেকে কেন করা সম্ভব? কারণ দেখেন এই বিজনেসে আমরা তো সবসময় আ গাইড পাচ্ছি। একা না আমরা। আমরা একসাথে পথ চলছি, তাই না? আর একসাথে পথ চলার ভিতরে যে মজা, একা চলার মধ্যে কিন্তু সেই মজাটা কখনোই নাই। ঠিক অন্যরকম আছে? একটা আনন্দ হ্যাঁ, নিয়ে কাজ হ্যাঁ, করা। সেটাই আপু। সো এটা খুবই ভালো লাগে যখন দেখি কেউ সাকসেস হচ্ছে।
হ্যাঁ, সো এটা আসলেই ভালো লাগে তখন। হুম, সেটাই। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আসলে সেটাই। আমরা যে শুধু নিজেরাই ইনকাম করছি বা নিজেদের লাইফ সেটেল করছি বা চেঞ্জ করছি না। আমরা এরকম হাজার মানুষের লাইফ চেঞ্জ করতে, সেটেল করতে প্রস্তুত আছি, করছি আলহামদুলিল্লাহ। এটা আসলে অবশ্যই। আপু যেটা বলল, এটা আমাদের জন্য সবার জন্য একটা ব্লেসিং। তো হ্যাঁ, হ্যাঁ, এবার সেটাই। আরেকটা কোয়েশ্চেন এ চলে যাই আপু এবার, যেটা অনেকে হয়তো ভাবে যে অনলাইন মানি শুনলেই মনে করে যে হয়তো আমাদের বিজনেসটাও সেম। এটা হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, আমরা অনলাইনে করছি। কিন্তু আমরা যে বলি আমাদের বিজনেসটা অন্যান্য অনলাইন বিজনেস থেকে আলাদা। এটা যদি আপনি একটু এক্সপ্লেইন করতেন আপু। হ্যাঁ, আপু এটা একটা গুড কোয়েশ্চেন। কারণ অনেকেই মানে অনলাইন কেন আমি বুঝি না যে এখনকার সময়েও এই ২০২৫ সালে এসেও মানুষ অনলাইন শুনলে মনে হয় যে ভয় পায়। ঠিক আছে? তো হ্যাঁ। আসলে এটা অ্যাকসেপ্টেবল না আমি মনে করি। কারণ কি দেখেন, অনলাইনটা তো খুব সীমিত সময় আসছে। ঠিক না? এবং আম এই সময়ের মধ্যে যত সহজে অনলাইনে আগানো যায়, তো অনেকের কাছে শুনছি যে অনলাইনে করে এটা হইছে, ওটা হইছে, সেটা হইছে। কিন্তু আমি কিন্তু রিয়াল সেই পিপল টাকে পাই নাই যে আসলেই সে সেভাবে ক্ষতিগ্রস্ত হইছে। যারা হইছে তারা আসলে বোকার মতো হইছে। ঠিক আছে? আমি যেটা মানে স্টোরিটা দেখছি। যে ধরেন এখন আমার কাছে একজন মানুষ ফোন দিয়ে বলল যে, "আমাকে এত টাকা দিতে হবে, তোমাকে আমি বড়লোক বানায় দিব।" হুম, হুম, তো মানে কুইক রিচ হওয়ার লোভে, হুম, আপু রাইট। সত্য হুম, কথা যেটা। রাইট। কুইক এই রিচ কথাটা হওয়ার লোভে এই জিনিসটা আমি যতজনের স্টোরি শুনছি যে তারা ধরা গেছে এটা অনলাইনে না, ফোনের মাধ্যমে শুধু। সে তো অনলাইন মানে কি? যে আপনার ইন্টারনেটে এসে মানে বেশিরভাগই হইছে যে ফোন নাম্বার থেকে। বেশিরভাগ হুম, হুম, স্টোরিটা। তার মানে হুম, কিন্তু এটা অনলাইন না না। শুধুমাত্র। এখানে অনলাইন বলতে কি বোঝাচ্ছে? এই যে ইন্টারনেটের মাধ্যমে এসে এই যে আমরা স্ক্রিনে বসে আছি বা আপনি বলতে পারেন Facebook থেকে, Facebook মেসেঞ্জার থেকে, এটা থেকে কিন্তু না। বেশিরভাগই ফোন কল হুম, হুম। বা WhatsApp বড়জোর হতে পারে। রাইট। তো ইমো, ইমো এইসব ইমো সাইট গুলো থেকে। এইসব সাইট থেকে কেউ ফোন হুম, করলে ইমোটাও আমি শুনি নাই। বাট বেশিরভাগ শুনছি WhatsApp দিয়ে আর এখানে ফোন করে যখন জানছে এবং তাদের বিভিন্ন অফার দিছে এই কোম্পানি সময়। তো আমি কেন বোকার মতো আমি যেটা চোখেও দেখতেছি না, জানতেছি না, শুধুমাত্র একজন একটা ফোনে আমাকে বলল। আর আমি সেখানে ঢুকে লাখ, লাখ টাকা হারাইলাম। তো এটা তো হুম, পুরোই বোকামি। এটা তো সেটাই। আসলে বুঝতে হবে যে তার বুদ্ধিটা কোথায় আছে, তাই না? আপু তো আপনার সঙ্গে আমি একটু সেটা এড করি যে হয়তো সে বলতেছে হ্যাঁ, যে আপনাকে আমি এই লিঙ্কটা দিচ্ছি, আপনি এই লিঙ্কটাকে ক্লিক করেন। তো আপনি জি। হুট করে একটা লিঙ্কে ক্লিক করলেন। তারপর সে বলতেছে আপনি এটার পরে এটা যান। আপনি অনর্গল যাচ্ছেন। কেন যাচ্ছেন? যাচ্ছেন। হুম, ঠিক না? আসলে এটা ওই যে কুইক রিচ হওয়ার জন্য এবং বলতে পারেন যে হুম, লোভের কারণে। সো লোভে। অ্যাকচুয়ালি হঠাৎ বড়লোক তো হওয়া সম্ভব না। কোন জায়গায় সম্ভব না। যেটা কুইক রিচ একটা কাজ সেটা কখনোই মানে বেশি দূর যেয়ে আগাইতে পারবে না। ঠিক আছে? আর যেটা ধীরে, ধীরে গড়ে ওঠে সেখানেই কিন্তু সাকসেসটা বেশি স্ট্রং হয়। আর আমাদের বিজনেসের ক্ষেত্রে যদি আমি বলি দেখেন আপু যে এটা হচ্ছে যে আ অনেকেই বলতেছে অনলাইন ভেবে বসে আছে। বাট আমাদের বিজনেসটা মূলত কিন্তু অনলাইন না। আমাদের বিজনেসটা মূলত অফলাইন একটা বিজনেস যেটা 51 ইয়ার্স ধরে চলে আসছে। ঠিক আছে? এখন অনলাইনে হচ্ছে আমরা কি করছি? অনলাইনটাকে এই ৯ বছর ধরে অনলাইনে নিয়ে আসা হইছে। এই সিস্টেমটাকেই অনলাইনে আমরা মূলত কমিউনিকেশনটা করতেছি। আর অ্যাডভার্টাইজিংটা করতেছি। ঠিক না? যে অ্যাডভার্টাইজিংটা কেন আগে যেসব মানুষরা অ্যাড দিত যেকোনো জিনিসের বলেন, এই যে আমি এখনো বাংলাদেশে যে দেখলাম ধরেন একটা রেস্টুরেন্টের অ্যাড দিচ্ছে, এখনো মাইকিং করতেছে। হ্যাঁ? তো আ আবার দেখেন অনেকে আছে যেটা আ ইন্টারনেটের মাধ্যমে কাজ করতেছে। অনলাইনে এসে পাবলিসিটি করতেছে। তো ওই যে ২ টাই গুড। তাই না? সো এটাই তো পাবলিসিটির একটা সিস্টেম। তো হয় আপনি যেভাবেই করেন না কেন সেটা অনলাইন হোক আর অফলাইন হোক পাবলিসিটি করতেছেন। তো আমাদের কাজটাও কিন্তু আমরা এখানে অনলাইনে পাবলিসিটিটা করতেছি। আমাদের মূল জিনিসটা কিন্তু ধরেন ওই যে মানে ইয়েটা আছে আপনার যেই রেস্টুরেন্টটা সেটা তো আর অনলাইনে না। সেটা তো আপনার ফিজিক্যালি আছে। আচ্ছা। তাই না? হুম, 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 হুম। কিন্তু সেটার অ্যাডভার্টাইজিংটা করতেছে অনলাইনে এবং রাইট। অনলাইনে ২ টাই। জি, একটা জি। ওই যে বললাম মাইকিং এর মাধ্যমে করছে। আরেকটা হচ্ছে যে আপনার অনলাইনে দিয়ে দিচ্ছে বিভিন্ন খাবারের প্রোডাক্ট সুন্দর, সুন্দর পিকচার খাবারের যাতে মানুষ দেখে পছন্দ করে এবং এটার গুণাগুণ, এটা কেমন, এটা সেটা অনলাইনে রিভিউ।
সো হুম, একই জিনিস ২ টা ভাবে কাজ করছে। তো আমাদের বিজনেসটাও কিন্তু ঠিক সেম প্রসেস। যে আমাদের ফিজিক্যালি সবকিছুই আছে। আমাদের সব এভরিথিং প্রোডাক্ট বলেন, আমাদের কোম্পানি এভরিথিং আছে। বাট আমরা অ্যাডভার্টাইজিংটা করতেছি অনলাইনে এবং অফলাইনে ২ টায়। তো অনলাইনে বেশি করতেছি এইজন্য যে অনলাইনটা হলো আমি এক জায়গায় ঘরে বসে, যেহেতু এখন ইন্টারনেটের যুগ, এআই এর যুগ, ChatGPT র যুগ। তো এই যুগে বসে এত সহজে যেটা করা যায়, আমি কেন কষ্ট করতে যাব? ঠিক না? সো জি, জি। আমি এক জায়গায় বসে সারা ওয়ার্লড এর সঙ্গে কাজ করতেছি। কারণ আমি যদি আজকে শুধু অফলাইনে করতাম এই বিজনেসটায়, তাহলে কিন্তু আমার পক্ষে এত দূর যাওয়া সম্ভব হতো না। যেমন এই যে আমাদের এই যে বাংলাদেশ কমিউনিটিতে দেখেন, ইউএসএ, কানাডা থেকে শুরু করে একদম অস্ট্রেলিয়া, জাপান পর্যন্ত সব জায়গায় ছড়ায় আছে। হ্যাঁ? তো এত মানুষ কিভাবে হচ্ছে? এখন আমার পক্ষে তো এই যে আপুর কাছেও যাওয়া সম্ভব ছিল না। ঠিক আছে? আপু তো বেলজিয়ামে আছে। আমি আছি সেটাই। ইতালিতে। এটা কিভাবে পাইছি আপুকে? অনলাইন থেকে। হুম, সো অনলাইনে আমরা এই অ্যাডভার্টাইজিং টা করতেছি। আর তারপরে হচ্ছে মেন্টরিং করতেছি। আর বাকি সবকিছু কিন্তু আমাদের অফলাইনের সিস্টেমে হচ্ছে। আমাদের ইনভেন্টরি নিয়ে চিন্তা করা লাগছে না। আমাদের কোনোভাবে এই যে প্রোডাক্টের বিষয়গুলা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, তাই না? শিপিং নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এগুলো অফলাইন সিস্টেম করছে, অফিস দেখতেছে। আমাদের মূল কাজ যেটা এই ২ টা। তো মেন্টরিং আমরা আবার দেখেন কিভাবে করছি, এটাও অনলাইনে করতেছি। যেমন এখন অনলাইনে তো জানেন অনেক কিছু হয়। আ অনলাইনে মানুষ পিএইচডি করতেছে। অনলাইনে মানুষ আ লাইসেন্স নিতেছে অনলাইনে পড়াশোনা করে। আগে দেখেন আমাদের এখানে আমি যখন ইটালিতে লাইসেন্স নিছি আজ থেকে প্রায় ৮ বছর আগে, তখন কিন্তু অনলাইন ছিল না এভাবে। তখন আমাকে নিজে বাসায় বই দেখে, দেখে পড়ছি। তারপরে কম্পিউটারে কুইজ করছি। পড়ে তারপরে আমি পরীক্ষা দিয়ে পাস করছি। তাই না? হুম, অথচ তখন কিন্তু অনেক কঠিন ছিল। কারণ সব ইটালিয়ান, কারণ এখানে মেক্সিমাম ছেলেমেয়েরা দেখা যাচ্ছে ইটালিয়ান অত ভালো পারে না। সো তারা কিন্তু লাইসেন্স নিতে পারত না। এখন এই অনলাইন হওয়ার কারণে এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে অনলাইনে এটাকে ট্রান্সলেট করে নিজেরা টিচার অনেক টিচাররা আছে যারা বাঙালি যারা হলো অনলাইনে এটা নিয়ে কাজ করতেছে। এটা ভালো, which is good. বিকজ দেখেন এটা একটা মানুষকে একটা জায়গায় দাঁড় করাই দিচ্ছে। হ্যাঁ? সো ভালো না, এটা অবশ্যই ভালো। অনলাইনের অবশ্যই। থ্রুতে হুম, সম্ভব হইছে। কারণ অনেক মানুষের যে ভাষা পারে না, যে কারণে দেখা যায় সে ঠিকমতো জব করতে পারছে না, জব পাচ্ছে না। অথচ অনলাইনে এই যে ভাষা যখন তারা শেখাচ্ছে, সো অনেকের পক্ষে দেখেন অনেক জায়গায় স্কুল নাই। কারণ ইটালিয়ান ভাষার যে বেসিক জিনিসটা শেখানোর জন্য স্কুল নাই। তারা কিভাবে পারবে? শিখবে কিভাবে ভাষা? তো এই যে অনলাইনে শেখাচ্ছে, এটা খুবই ভালো একটা বিষয়। সো এই যে শিখে মানুষ আ নিজেকে দাঁড় করাচ্ছে। তো আমরা সেইটাই অনলাইনে করছি। মানে বিজনেস শিখাচ্ছি একজনকে। তো আমাদের মূল ২ টা কাজ এখানে দেখেন, আ আমাদের এই যে মেন্টরিং আর অ্যাডভার্টাইজিং। তো আমাদের এই বিজনেসটা অনলাইনে ৮-১০ টা বিজনেসের মতো এইজন্যেও না, কারণ এখানে আমরা স্কিল ডেভেলপ করতে পারছি। নিজেদেরকে ডেভেলপ করতে পারছি। নিজেদের কমিউনিকেশন ডেভেলপ করতে পারছি। এবং যে কারণে দেখেন একটা জায়গায় যখন আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি কিন্তু যেকোনো জায়গায় সাকসেস হতে পারবেন এটার জন্য। জি, জি। আপনার যদি কোন স্কিল না থাকে, আপনি কিন্তু সেখানে সাকসেস হতে পারবেন না। যেমন ধরেন আপনি যদি একটা সাপোজ ছোটখাটো একটা যদি একটা ধরেন আপনি একটা আলিমেন্টারি দিলেন, তাই না? বা গ্রোসারি যেটাকে বলে। তো গ্রোসারি শপ দিলেন। এখন গ্রোসারি শপে আপনার এই শপের মধ্যে কি আছে, কি অবস্থা, কিভাবে কি করতে হয়, কোন খাবারটা কিভাবে রাখতে হবে, এগুলো যদি আপনি নিজেই না জানেন, হুম, হুম। তো আপনি কিভাবে সেল করবেন? রাইট। আপনি কিভাবে সেখানে সাকসেস হতে পারবেন? পারবেন না কিন্তু। আপনার একটা কাস্টমার ২ দিন আসলো, আপনি একটা জিনিস দিতেই পারলেন না। সো ২ দিন পর সে আর আসবে না আপনার কাছে। ঠিক আছে? তো তাহলে কি হলো এখানে বিষয়টা যে আ এখানে দেখেন যে আপনার যদি স্কিল থাকে, আপনি যদি জানেন আপনার জিনিসটা, তাহলে কি হবে? আপনার সাকসেসটা বেশি হবে। তো আমরা এখানে স্কিলটা ডেভেলপ করতে পারছি। যেটা অন্য কোনো অনলাইন বিজনেসে এভাবে সম্ভব না। আরেকটা জি। বিষয় হচ্ছে যে দেখেন আমাদেরটা লিগ্যাল। আমি এরকম কোনো অনলাইন বিজনেসে এখনো পাই নাই যেটা হলো লিগ্যাল ওয়েতে কাজ করে। আমাদেরটা সম্পূর্ণ যে দেশেই থাকুক না কেন, গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী চলে। যেমন আমার এখানে সব রকম ডকুমেন্টস আছে। একটা বাইরে যদি আমি বিজনেস করতাম, সেই যে ডকুমেন্টস এখানে আছে, সব ডকুমেন্টস আছে। এবং দেখেন যেহেতু আমরা সরকারকে ট্যাক্স পে করি, তো আমাদের ট্যাক্স পে করা লাগছে। আগে একেকটা সিস্টেমে একেকটা প্রতিটা স্টেজে আমাকে যাওয়া লাগছে। যত আমার ইনকাম বাড়ছে তত আমার স্টেজটা ফলো করা লাগছে। যেমন এই মাসে আমি যে পরিমাণ ট্যাক্স দিছি, ১ বছরের ভেতরে সমান একজনের এই ইতালিতে। ঠিক আছে? তো এটা বোঝেন যে তাহলে আমার ইনকামটা কেমন হচ্ছে। তাই না? হুম, সো অবশ্যই। আপনার ইনকাম যেমন হবে আপনার সেভাবেই আগাবে।
তো এটা তো কোনো সমস্যা নেই। আমি যদি এখন সাপোজ ধরেন ৳১,০০,০০,০০০ ইনকাম করি, তাহলে আমার যদি ৫ আ ধরেন হচ্ছে এখানে ৳১,০০,০০,০০০ মধ্যে ৳৫,০০,০০০ ট্যাক্স দেওয়া লাগে, সমস্যা তো নাই, তাই না? সো এরকম বিষয়টা। তো এখন হচ্ছে যে এই যে ট্যাক্স পে করা, গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী চলা, তার মানে কি আপনি এখানে করতে গেলে আপনার লিগ্যাল ডকুমেন্টস লাগবে এবং বিজনেসটা হালাল। এখানে অনলাইনে হালাল হওয়াটাও জটিল। সো এত জিনিসগুলা যেগুলো আসলে অন্যান্য অনলাইন বিজনেস গুলাতে নাই। কারণ আমি অনলাইন দুনিয়াতে কিন্তু কম সময় না, অনেক সময় ধরে আছি। আগে অন্য টুকটাক কাজ করতাম। আমি প্রায় ধরেন বলতে গেলে আ ২০১১-১২ সালের দিক থেকে আমি অনলাইনে আছি। সো তখন একরকম ছিল, এখন আরো রেগুলার ডেভেলপ আপগ্রেড ডেভেলপ করতেছে হয়েছে। অনেক হুম। বেশি। হ্যাঁ, আগে যে যখন আমি বিজনেসটা শুরু করি তখন এত এআই ছিল না, ChatGPT ছিল না, Gemini ছিল না। তখন কষ্ট করে লিখে-টিখে অনেকভাবে আমাকে সবকিছু পোস্ট রেডি করা লাগছে। বাট এখন দেখেন এত ইজি হয়ে গেছে, আমরা এগুলা শিখতে পাচ্ছি। সো এটা টোটালি ডিফারেন্ট একটা বিষয় আমাদের বিজনেস আর অন্যান্য বিজনেসের তুলনায়। আর হালালের বিষয়টা আমি এজন্য বলব যে দেখেন আমাদের অবশ্য এজ এ মুসলিম বা মানে হালাল জিনিসটা বাছাই করতে হবে। আজকে আমি একজনের সাথে কোচিং কল করতেছিলাম। সে আপুরা আমাকে জিজ্ঞেস করতেছিল যে, "আপু আমার একটা কনসেপ্টে হালাল কিনা?" সো আমাদের বিজনেসটা হালাল। এটা আমি সবার জন্য উদ্দেশ্য বলতে চাই এইজন্য যে আমি যতটুকু রিসার্চ করছি বা আরো আমাদের লিডাররা যারা আছেন, হ্যাঁ? সো আ সেখান থেকে আমি যতটুকু বুঝছি এইজন্য যে একটা বিজনেস হালাল হতে গেলে কি হইতে হবে? আপনাকে ওখানে হালাল প্রোডাক্ট থাকতে হবে, যেটা আমাদের আছে। আপনার ওখানে অবশ্যই কোনো সুদ জড়িত থাকা যাবে না, ইন্টারেস্ট থাকা যাবে না। আমাদের নাই। আমাদের টোটালি নাই। এখানে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট। আপনি সিস্টেমটা ফলো করে আসবেন। আপনি সবকিছু জেনে বুঝে আপনার ভালো লাগলে আপনি শুরু করবেন, না লাগলে আপনি করবেন না। সেটা আপনার ব্যাপার। তারপরে এই যে গভর্নমেন্ট ট্যাক্স পে করা, লিগাল ওয়েতে কাজ করা, সবকিছু এখানে একটা হালাল বিজনেস হতে গেলে যা লাগে সবকিছু আছে। কিন্তু আমার মনে হয় না যে অন্যান্য কোনো আমি এরকম বিজনেস পাই নাই যে যেটা আছে। অনেকে আছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্টস বিক্রি করতেছেন, পরে বসে বাংলাদেশ থেকে নিয়ে আসছে। এটাও কিন্তু এক উদ্দেশ্যে আপনার হচ্ছে যে লিগাল হচ্ছে না। কারণ হচ্ছে যে তারা তো গভর্নমেন্টকে ট্যাক্স পে করতেছে না। শুধু আনার জন্য যে খরচটা সেটা করতেছে। তো অনেক বিষয় আছে যে অনলাইনে করলেই যে সেটা হচ্ছে যে আ খারাপ হবে আবার সেটা যে ভালো হবে এটা বলা যাচ্ছে না। কারণ হচ্ছে যে আপনাকে বাছাই করতে হবে। যে which is the best হ্যাঁ? আর আমাদের এই বিজনেসটা বাছাই করার সেই সুযোগটা আছে। আপনি দেখেন অনেক অনলাইন বিজনেস আছে বা অনেক বিজনেস বলব না অনেক কিছু আছে যেমন আপনি যখন ঢুকবেন আ আপনাকে এত টাকা দিতে বলবে ১ম এ দেখা যাচ্ছে যে একটা দেখার জন্য এবং সেই টাকাটা আপনাকে ব্যাক করবে না। বাট আমাদের কিন্তু 2nd স্টেপে যখন একজন আসতেছে, দেখেন ১ম এ কত সুন্দরভাবে সিস্টেম করা যে আপনাকে ইমেইল পাঠাচ্ছে যখন আপনি রেজিস্ট্রেশন করছেন। ইমেইলে আপনাকে অনেক ইনফরমেশন দিচ্ছে। আমাদের ওয়েবিনার গুলো দেখতে পাচ্ছে, তাই না? যে একজন আসলে তার জন্য বিজনেসটা কেমন ভালো লাগছে কি না লাগছে। দেন এটা দেখে বুঝে যখন তার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি আরো ভালো করে জানতে চাই। তখন 2nd স্টেপে আসছে 149 পে করছে। সো এরকম কোন বিজনেস আমি পাই নাই বা এই যে আমি যে কোর্স গুলার কথাও শুনছি। আপনি একবার কোর্স পে করেন, আর ওই টাকা কিন্তু ফেরত পাবেন না। জি, হুম। অথচ আমাদের এই টাকাটা রিফান্ডেবল। আপনি করবেন না, আপনি আপনার টাকা নিয়ে চলে যেতে পারেন। কোন সমস্যা নাই। তার মাঝখানে আপনার লাভ কি হচ্ছে? আপনি ফুল জিনিসটা জানতে পারছেন। তো এবং দেখেন অবশ্যই আমরা যেকোনো জায়গা থেকে কাজ করতে পারছি। আমরা এই বিজনেস থেকে আমাদের legacy সিস্টেম আছে। অন্য কোনো অনলাইন বিজনেসে কিন্তু legacy সিস্টেম নাই। ঠিক আছে? আমরা আমাদের বাচ্চাদের 18 বছরের ওদেরকে দিয়ে যেতে পারবো। এখন যদি আমি চাই আমার ফ্যামিলি কারোকে ট্রান্সফার করতে পারবো আমার নিজস্ব লোকজনকে। এবং আমার যদি ভাই-বোন থাকে আমি ট্রান্সফার করতে পারবো। আমার বাবা-মাকে ট্রান্সফার করতে পারবো। আমার হাসব্যান্ডকে আমি ট্রান্সফার করতে পারবো। তারপরে দেখেন যে আবার এই আম আমাদের এটা পেনশনের সুবিধা আছে। যখন সাধারণত আপনার আ বিদেশে কি সিস্টেম থাকে, বিদেশ বরাবর যে আমরা যে ইনকাম করছি, কাজ করছি, সে কাজ থেকে আমাদের সরকার একটা টাকা কেটে নিচ্ছে, তাই না? সো যেহেতু আমি ট্যাক্স পে করতেছি তো আমার এটা নিচ্ছে। তো আমার যখন বয়স হয়ে যাবে, যখন আমি ভাববো যে না আমি এখন আর কাজ করব না। সো তখন আমি কিন্তু পেনশনে গেলে পেনশন পাবো। তো ওভারঅল আসলে সবকিছু একটা অল রাউন্ড একটা ফিজিক্যাল বিজনেসের মতো সুযোগ সুবিধা সবকিছু বরঞ্চ তার চাইতেও বেশি। কারণ একটা ফিজিক্যাল বিজনেসে আপনাকে মানে টাইমলি যেতে হবে, টাইমলি সবকিছু করতে হবে। বাট আমাদের এখানে আমাদের ইচ্ছা মতো। আমার যখন যা ইচ্ছা আমি তাই করতে পারি। এখানে কোনো আমার বস নাই, কোনো বাধা দেওয়ার লোক নাই, বলার কেউ কিছু নাই। আমার শিডিউল আমি তৈরি করি আমার সুবিধা মতো। হ্যাঁ, একটা দায়িত্ব যেহেতু থাকে আমাদের অ্যাজ এ কোচ বা মেন্টর হিসেবে তো আমরা সেই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করি যাতে সবাই এখানে গ্রো হতে পারে। এটাই আরকি আপু। তো এখানে আসলে টোটালি
ডিফারেন্ট আমাদের বিজনেসটা একটা ইউনিক বিজনেস বিকজ এখন এই জন্য আরো ইউনিক যেটা নাম্বার 1 পজিশনে চলছে ওয়ার্ল্ড ওয়াইজ মানে অনলাইনে যে যদি বলে থাকেন অনলাইন বা অফলাইনেও যদি আপনি দুইটা একসাথে সমন্বয় এরকম বিজনেস ওয়ার্ল্ডে আছে কিনা এটা সন্দেহ আর যদি থেকেও থাকে এই পর্যন্ত এই মুহূর্তে আমাদের এটা নাম্বার 1 একটা বিজনেস যেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের যারা ফাউন্ডার তাদেরকে কিন্তু সে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে সো ইটস রিয়েলি অ্যামেজিং এটা টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্ট আমাদের বিজনেস জি থ্যাংক আপু, ইউ থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আপনার সঙ্গে আমি একটু ২ টা কথা এড করব। সেটা হচ্ছে আপনি যে বললেন যে আমরা অনলাইনের থ্রুতে কিন্তু আমরা মানুষের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারছি এই অ্যাডভার্টাইজ এর মাধ্যমে। না হলে কিন্তু আপনি যেটা বললেন ফিজিক্যালি তো এটা সম্ভব ছিল না। না অসম্ভব আরেকটা বলি যে একটা হালাল জিনিস যখন আপনি করবেন সেটা কিন্তু এটা ওভারনাইটে আসবে না। এটা হ্যাঁ, আস্তে, আস্তে আসবে। কিন্তু একটা পর্যায়ে যখন যাচ্ছেন এখানে যেহেতু আমাদের এখানে একটা প্যাসিভ ইনকামের সুযোগ আছে, আপনার একটা ইনকাম, প্যাসিভ ইনকাম ফিক্সড হয়ে যাচ্ছে। এটা কিন্তু অন্য কোনো বিজনেসে আপনার নাই। আমি যেহেতু একটা অফলাইনে বিজনেস করছি, এটা আমার বিজনেসেও সম্ভব না। কিন্তু শুধুমাত্র আমাদের এখানেই সম্ভব। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে অনেকগুলো কথা বলছেন। অনেক কথা যারা আ এরকম একটা কোয়েশ্চেন অনেক সময় অনেকেই করে থাকেন। তাদের জন্য আমার মনে হয় যে খুব হেল্প হবে আপুর কথাগুলো। এবার আপু আরেকটা কোয়েশ্চেন এ যাচ্ছি যেটা আমাদের এই বিজনেস যারা করছে, এখানে আমাদের অনেকেই সাকসেস হয়েছে। এই সাকসেস পারসনদের মধ্যে আপনিও একজন আলহামদুলিল্লাহ। আমার মেন্টর হিসাবে এটা আমিও খুব প্রাউড ফিল করি। আমার মেন্টর জায়গায় যেতে পেরেছে বা যাচ্ছে। আমরা খুব বেশি দিন না, খুব রিসেন্ট আমার মেন্টরের আরো অ্যাচিভমেন্ট আমরা দেখব, শুনবো। আমরা উদযাপিত করব ইনশাআল্লাহ। তো আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে একটা মানুষ সাকসেস হতে গেলে তার কি, কি টিপস এবং ট্রিকস অবলম্বন করতে হবে আরকি? এবং আপু এইগুলা কি, কি জিনিসগুলো ফলো করা উচিত? আপু আসলে সাকসেস তো আসলে একেকজনের কাছে একেক রকম। সো আমি যতটুকু মানে এই বিজনেস থেকে বা আমার লাইফ থেকে শিখছি যে আপু আপনি যেটা বললেন একটু আগে একটা কথা যে আসলে সব জায়গায় মানে ইজিলি এত সম্ভব না। আপু শুধু আমাদের এই বিজনেসে না, ওয়ার্ল্ডে কোথাওই সম্ভব না। দেখেন আমরা যখন একটা স্কুলে ভর্তি হই ১ম শুরু করলাম ক্লাস 1 এ। তো আমাকে তো অবশ্যই এসএসসি সার্টিফিকেট দিয়ে দিবে না। তাই না? আমাকে কিন্তু ধাপে, ধাপে, ধাপে 1, 2, 3, 4 করে তারপরে পাস করতে হবে এবং দেখেন ক্লাসিং আমরা করতে এত হতো। বছর হ্যাঁ, ১৪, ১৫, ১৬ বছর পড়াশোনা শেষ করে পড়াশোনা করে তারপর একটা ইনকামের আশা করি। আপু তাহলে দেখেন এখানে কি আমরা ইনভেস্টমেন্ট করছি না? অনেক সময়, টাইম, টাকা ইনভেস্ট করে দেন এত বছর পরে যেয়ে আমার একটা অ্যাচিভমেন্ট আমি পাচ্ছি। যেটার জন্য আমি ওয়েট করতেছি, তাই না? এবং দেখেন অন্যান্য বিজনেসেও আপনি ফিজিক্যালিও একটা বিজনেস দেন। আপনি ধরেন একটা গ্রোসারি দিলেন, একটা রেস্টুরেন্ট দিলেন। আপনি আজকে দিলেন, আজকে স্টার্ট করলেন। কালকে কিন্তু আপনার টাকা উঠে যাবে না। না, না। হুম, হুম। এটা সময় লাগবে। কারোর ১ বছর, ১.৫ বছর, ২ বছর, ৩ বছরও লেগে যায়। সেখান থেকে তার আসল টাকাটা উঠায়ে লাভ বের করা। সো আপু কোথাও এত ইজি না। এবং দেখেন যে এই যে অনলাইনে যারা কাজ করছে আরো YouTube বলেন, আ Facebook বলেন, এখান থেকেও যারা ইনকাম করছে বিভিন্ন ব্লগ করে, এটা করে, সেটা করে, তারাও কিন্তু একদিনে হচ্ছে না আপু, তাই না? জি, সো না। তাদেরও কিন্তু একটা সময় পাড়ি দেওয়া লাগছে, সবকিছু মেইনটেইন করে চলা লাগছে। সো এই যে দেখেন আমিও ৩ ৩.৫ বছর পরিশ্রম করার পর এখন Facebook থেকে ইনকাম পাচ্ছি, মনিটাইজেশন থেকে ইনকাম পাচ্ছি। সো এটাও মানে অ্যামেজিং একটা ব্যাপার। এটা আমি আসলে আমার বিজনেসের জন্য শুধু কাজ করছি। আমি কিন্তু Facebook থেকে মনিটাইজেশন নেওয়ার জন্য কোনো কিছুই করি নাই। তো অটোমেটিক্যালি তারা এটা ইয়ে করছে। তো এতদিন সেটাই পর তারা অফার দিয়েছে, আপনি নিয়েছেন। হ্যাঁ, এরকম। এতদিন পর না আমার টাকাটা যে আমি নিবো এটা আমি চাই নাই। বুঝছেন? কিন্তু অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে তারা পাঠায় দিচ্ছে। কারণ আমার ওখানে অ্যাকাউন্ট সেট করা আছে। সো যেহেতু আমি এখানে অ্যাডভার্টাইজিং করি। তো এটা হলো বিষয়। তো এখন হচ্ছে যে দেখেন, এটা মানে কত সময় লাগছে আমার। তাও ৩ বছর ৩.৫ বছর লেগে গেছে। Facebook কে ট্রাস্ট করাইতে বিলিভ করে আমাকে এটা দিতে। এবং হ্যাঁ, যদিও সেটা খুব বেশি না, খুবই সামান্য। কিন্তু তারপরেও আমার কাছে অনেক কিছু।
ঠিক আছে? অবশ্যই। হুম, হুম। তারপর হচ্ছে যে মানে কি বলবো? আমার কাছে খুবই মজা লাগছিল যখন আমি দেখলাম যে Facebook আমাকে পেমেন্টটা করছে। তো এটা একদিনে হয় নাই আপু, তাই না? সো এরকম আমাদের বিজনেসটাও অবশ্যই একদিনে রাতারাতি কিছু হবে না। একেকজনের জন্য একেক রকম আ কাজ করে। যে যেভাবে এফোর্ট দেবে সে সেভাবেই কিন্তু করতে পারবে। যেমন আমার ১.৫ মাস থেকে ইনকাম শুরু হইছে। তারপর কারোর ৩ মাস লাগছে, কারোর ৭ দিন থেকেও আমার টিম ইনকাম শুরু হইছে। ঠিক আছে? তো ডিপেন্ড করে আসলে এটার উপরে। সো আপুর লাস্ট কোয়েশ্চেন এ আসি। সো এখন হচ্ছে যে ধরেন আপুর লাস্ট কোয়েশ্চেনটা কি ছিল? আমি তো আপনি কোয়েশ্চেনই করি নাই। হ্যাঁ, আমার লাস্ট কোয়েশ্চেনটা ছিল যে আপনি তো এখানে একজন সাকসেস ও উদ্যোক্তাই হ্যাঁ, বললেন। সাকসেস কি কেন হ্যাঁ, আপনি হবে হ্যাঁ, আরকি। হ্যাঁ, তো এই যে আপু সাকসেস হওয়ার জন্য টিপস বা টিপসটা ট্রিকস কি? হ্যাঁ, এগুলো একটু আচ্ছা, বলবেন। প্রথমত হচ্ছে যে ধরেন অ্যাকচুয়ালি সাকসেস তো অনেক রকম হতে পারে। ঠিক আছে? একেকজন একেকভাবে হয়তো এপ্লাই করে। তো ১ম এ আসলে যেকোনো কিছু করার জন্য আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি যে সাকসেসটা হব, তো এই যে সাকসেস এ যাওয়ার যে সিঁড়িটা, এই ১ম সিঁড়িটার ধাপটা তো আমাকে আগাইতে হবে। তারপর না আমি সাকসেস হতে পারবো। আমি শুরুই করলাম না। তো হুম, হুম, সাকসেস কিভাবে আসবে? তো আসবে। এটা হচ্ছে যে মূল একটা বিষয় এবং অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। কারণ উনি ছাড়া সম্ভব না। কোন কিছুই এক কদমও আমাদের চলা সম্ভব না। সো এখন বাকি জিনিসটা হচ্ছে যখন আল্লাহর কাছে আমি চাচ্ছি, আমি চেষ্টা করতেছি। এখন আমি কিভাবে চেষ্টা করব? যেমন আমি অনেক মোটিভেশনাল স্পিকারদের কথা শুনছি। তারা কি বলে যে যখন আপনি একটা কিছু অ্যাচিভ করতে চান, আপনার এট লিস্ট কয়েকটা জিনিস থাকতে হবে। যেমন ১ম এ গ্র্যাটিটিউড থাকতে হবে। কৃতজ্ঞতা থাকতে হবে আল্লাহর প্রতি এবং সবার প্রতি যারা আপনাকে আপনার আশেপাশে সারাউন্ডে আছে। যারা আপনাকে হেল্প করতেছে, যারা আপনাকে কংগ্রাচুলেট করতেছে। হ্যাঁ? যারা আপনাকে আপনার সাকসেস এর জন্য বাহাবা দিচ্ছে বা উৎসাহিত করতেছে। তারপর আপনার কনসিস্টেন্সি থাকতে হবে। মানে প্রতিদিন অল্প, অল্প করে হলেও আপনাকে যে জিনিসটা আপনি চান, আমার যেটা মনে হয় যে প্রতিদিন সেখানে আপনার অল্প, অল্প করে হলেও সময় দিতে হবে। এমন না যে হ্যাঁ, আপনি যখন পারতেছেন না সেটা অন্য বিষয়। বাট প্রতিদিন চেষ্টা করতে হবে যে হ্যাঁ, আমি এটা করব। দেখেন আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ প্রতিদিন ব্যবস্থা কেন করছেন? তাই না? আল্লাহ তো সপ্তাহে ১ দিনও দিতে পারতেন, তাই না? অবশ্যই এটার পেছনে কারণ আছে। তারপর দেখেন যে আ আবার কি আপনাকে সাকসেস হতে গেলে আপনার নিজের উপর একটা কনফিডেন্ট থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। আপনার পজিটিভিটি থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে যে আমি যেমন আমি যতটুকু আরকি পড়াশোনা করে দেখছি বা মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে যে আমি যদি নেগেটিভ হয়ে থাকি, আমার যদি কোনো একটা বিষয় নিয়ে আমি নেগেটিভ থিংকিং করি, দেখবেন যে সারাদিন ওই জিনিসটা নেগেটিভই হইতেছে অনেক কিছু। বাট আপনি যত পজিটিভ থাকবেন, যত বিলিভ করবেন যে I can do it, ইনশাআল্লাহ আমি পারবো, আল্লাহ আমাকে দিবেন। আল্লাহর উপর যেমন আল্লাহ তাআলা তো নিজেই বলছেন যে, আপনি আল্লাহকে যেমন মনে করবেন, আল্লাহ তাআলা আপনার কাছে তেমনই। সো আপনি যদি মনে করেন যে আমি এটার জন্য চেষ্টা করতেছি, আমি মন থেকে চাচ্ছি। তবে হ্যাঁ, শুধু আল্লাহর কাছে চেয়ে বসে থাকলে তো হবে না। আমাকে চেষ্টাটা আমার নিজেকে করতে হবে। তাই না? সো তারপরে না আল্লাহ দিবেন। তো চেষ্টাটা আমাকে এভাবে করতে হবে যাতে আমি সবকিছুতে কনসেনট্রেশন রেখে এবং সবকিছু ফলো আপ করে নিজের কাজটাকে বুঝে নিজে করা। আপনি যখন নিজেকে লিড করতে পারবেন, নিজের মাইন্ডটাকে লিড করতে পারবেন, তখন কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। মানে বলে না যেমন নার্ভস। যেমন দেখেন আমাদের নার্ভস আমাদের কিভাবে ক্ষতি করতেছে। এটা মানে আসলে আমি আমার দেখছি যে আমার বিজনেসটা আমি আমার ইসলামের সঙ্গে অনেক মিল পাই আপু। যেদিকে দেখেন আমরা কিন্তু নার্ভস এর কথা শুনে উল্টাপাল্টা কাজ করি। আপনি যদি নার্ভস এ কন্ট্রোল করতে পারেন, আপনি কিন্তু বেহেশতে যাইতে পারবেন খুব সহজে। ঠিক হুম, আছে? জি। যে টাইম লাগে। তো আমাদের বিজনেস এর ক্ষেত্রেও দেখেন এই জিনিসটা আমি ফলো করি যে বুঝি যে আমি যদি এটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারি এবং আমার যতটুকু দায়িত্ব আমি যদি পালন করতে পারি, তাহলে কিন্তু সাকসেস খুবই সহজ। আমার নিজের কাজটা আমাকে করতে হবে। তাই না আপু? আমার কাজ তো জি, আরেকজন এসে করে দিবে না। সো না, এটা আমাকে ফলো করতে হবে। আমরা কি করি সবসময় আসলে বিশেষ করে মানে দ্রুত একটা রেজাল্ট চাই। হ্যাঁ? সো এটা আসলে কোন জায়গাতেই সম্ভব না। আর দ্রুত যে রেজাল্টটা হয়ও সেটা কিন্তু টেকেও না বেশিদিন। সবকিছুর একটা প্রসেস আছে, একটা গতি আছে। হ্যাঁ? আমাদের বিজনেসটাই যেমন হলো ধরেন সাকসেস এর বিষয়টা অনেকে খুব দেখা যাচ্ছে ভালো মতো আগাচ্ছে, অনেকে একটু সময় লাগছে। কারণ কি ওই যে দেখবেন যে একজন আছে যে ঠিকমতো সে বিজনেসটাকে ওইভাবে গুছায় নিয়ে কাজ করতে পারতেছে এবং সে বিজনেসটাকে প্রায়োরিটি দিচ্ছে বেশি।
যে কারণে সে কিন্তু কাজে লাগাচ্ছে এবং অনেকে আছে যে সারাদিন কিছু না করে, হ্যাঁ? সারাদিন কিছু না করে বাচ্চা-কাচ্চা দেখে শুনে রান্না-বান্না করে সবকিছু করে লাস্টে সন্ধ্যাবেলা ১০ মিনিটের জন্য বসতেছে। তো অবশ্যই তার আর যে সারাদিন সময় দিচ্ছে, অন্তত দিনে ২-৩ ঘন্টা একটা সময় দিচ্ছে বিজনেসটাকে সেভাবে শেখার চেষ্টা করছে, নিজে লার্ন করছে এবং সেটা এপ্লাই করছে। তাহলে তো অবশ্যই সে সাকসেস হতে পারবে। তাই না আপু? এটা তো জি, জি। খুবই কমন ব্যাপার। যেমন আমি একটা গল্প বলতে চাই আপনাকে। সেটা হচ্ছে যে এটা অবশ্য আমার আম্মুর কাছ থেকে শোনা গল্পটা। হয়তোবা আমি বলছিও এর আগে আমি জানি না মনে নাই। বাট আ একটা স্টুডেন্ট মানে পড়াশোনায় ভালো না। ঠিক আছে? তো সে এখন বলতেছে যে, "আমি তো ভালো না। তো আমাকে তো বাবা-মা তো বকা দিবে যদি ফেল করে।" তো কার কাছে শুনছি যে হুজুরের কাছে গেলে আ হুজুর যদি কিছু দেয়, পড়াই-টরাই দেয় তাহলে আবার সে পাস করে যাবে। ঠিক আছে? তো সে হুজুরের কাছে গেছে। যাওয়ার পরে হুজুরের কাছে চাইছে যে আমাকে এমন একটা কিছু দেন যাতে আমি পরীক্ষায় পাস করতে পারি। সো হুজুর কি করছে একটা আ সে হুজুর বলছে, "দেখো এরকম তো কিছু নাই। তোমাকে তো পড়তে হবে না।" সে নাছোড়বান্দা। দিতেই হবে। ঠিক আছে? তারপরে যে শুনে আসছে যে হুজুর দিলে কাজ হবে। তো তখন হচ্ছে যে হুজুর বাধ্য হয়ে তাকে একটা তাবিজ দিছে বা একটা কিছু দিছে। তাবিজই মনে হয় দিছে যে, "এটা নিয়ে যাও, হ্যাঁ, নিয়ে একটা যেয়ে তাবিজ করো।" দিয়েছিল। হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম। তাই না? তারপরে হচ্ছে যে সে তখন ভাবছে তাবিজ তো পেয়ে গেছি তাহলে তো আমার পাস করা কোনো বিষয় না। সে আর বিষয়। পড়াশোনা না করে সে মানে ঘুরে বেড়াইতেছে। দেন যখন আপনার হচ্ছে যে সে আ পরীক্ষা দিছে, ফেল করছে। তখন হুজুরে যেয়ে ধরছে যে, "আপনি আমারে কি এমন দিলেন যে আমি হলো পাস করতে পারলাম না?" তখন হুজুর বলে যে, "খুলে দেখেন।" তখন ওখানে লেখা আছে যে পড়লেই পাস। ঠিক আছে? পড়িলে পাস করিবে। সেটাই। তো এটা আমাদের বিষয়টা হচ্ছে তাই লাইফে আপনি যেইটা অ্যাচিভ করতে চান, সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে অবশ্যই সেখানে সাকসেস হবে সাকসেস হবে। ইনশাআল্লাহ। আর এটা কেউ যদি সাকসেস হচ্ছে না তার মানে হচ্ছে তার কোথাও না কোথাও অবশ্যই কমতি আছে। ল্যাকিংস আছে। ভুল হ্যাঁ, হচ্ছে, কোথাও ল্যাকিংস ল্যাকিংস আছে। আছে তার। হুম, অবশ্যই। হুম। হ্যাঁ, সো চেষ্টা করলে যে সঠিক রাস্তায় সঠিকভাবে চেষ্টা করবে সে অবশ্যই সাকসেস হতে পারবে। তো নিজের আগে নিজের কনফিডেন্ট টাও অবশ্যই দরকার যে আমি পারব। ঠিক না আপু? জি, জি। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে অনেকগুলো কথা বলেছেন। আসলে সেটাই। আপনার যেকোনো জিনিস করার জন্য লেগে থাকতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে নিজের প্রতি আত্মবিশ্বাস যেটা, যে ওটা থাকতে হবে। আর সবসময় একটা জিনিস যেটা আমার মনে হয় যে সবাই পারলে আমি পারব না কেন? এরকম যদি আপনার একটা মনোবল থাকে, আপনি যেকোনো জায়গায় সাকসেস হতে পারবেন। তো জি, থ্যাংক ইউ রাইট। আপু। আজকে আমার পেজ প্রোফাইল ২ জায়গায় একসাথে লাইভ হচ্ছে। সেই লাইভে আপনি এসেছেন। থ্যাংক ইউ তাই নাকি? আপনাকে। গুড। যারা আমাদের এই লাইভটা এখন দেখছেন বা পরবর্তীতে আমাদের এই লাইভের রিপ্লে দেখবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের এই লাইভটা শোনার জন্য। ইনশাআল্লাহ আমরা অন্য সময় আবার আপু যখন আ আরো একটা সাকসেস রিসেন্ট আমরা ইনশাআল্লাহ দেখব। সেটার পরে আরেকটা সাকসেস স্টোরি নিয়ে আমরা একটা লাইভ করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।